সবাই যখন দেখছে ব্রাজিলের ফুটবলের শেষ, তখন কার্লো আনচেলত্তি নতুন স্বপ্নের বার্তা দিচ্ছেন। এক ঝাঁক তারকা ফুটবলার এখন সেলেসাওদের ডেরায়। 2030 বিশ্বকাপে স্বপ্নের হেক্সা পূরণ করতে চলেছে তরুণদের হাত ধরে। ফুটবলের জন্মদাতাকে চীন নাকি ইংল্যান্ড, তা নিয়ে বিতর্ক থাকলেও ফুটবলের মাতৃভূমি যে ব্রাজিল, সে বিষয়ে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। বাবা সন্তান জন্ম দেওয়ার পর মা যেমন সন্তানকে জীবনের পূর্ণতা দেন, তেমন করে ব্রাজিল ফুটবলকে পূর্ণতা দিয়েছে। ব্রাজিল মানেই ফুটবল, ব্রাজিল মানেই শৈল্পিকতা। যদিও শেষ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির হাত ধরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি সেলেসাওরা। ফুটবলীয় চিন্তার চেতনা বলে 2026 বিশ্বকাপটি আনচেলত্তির দলের জন্য ছিল এক প্রকার শিক্ষা সফর। কারণ তরুণ এন্ড্রিক মার্তিনেল্লিদের মতো এক ঝাঁক তরুণ ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসেছিলেন। চাপের মুহূর্তে ভেঙে পড়াটাই ছিল অনুমেয়, হয়েছেও সেটা। কিন্তু আগামী বিশ্বকাপে এই তরুণরা ফর্ম এবং ফিটনেস দিয়ে ক্যারিয়ারের পিক সময় থাকবে। বিশ্বকাপে তারা জ্বলে উঠলে স্বপ্নের হেক্সা 2030 সালে খড়ে তুলবে, এমন প্রত্যাশা ব্রাজিল ভক্তরা রাখতেই পারে। এই দেখুন না মেসিনহো খ্যাত চেলসি তারকা এস্তেফাও উলিয়ানকে। বয়স পেরিয়ে গেছে 20, আগামী বিশ্বকাপে বয়সের ঘড়ির কাঁটা পৌঁছাবে 24-এ। সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে ক্যারিয়ারের সেরা ছন্দে থাকবেন এস্তেফাও। সঙ্গে আছেন এন্ড্রিক, মার্তিনেল্লির মতো তরুণরাও। ব্রাজিল ফুটবলে সময়ের সেরা প্রতিভা বলা হচ্ছে কাউয়া পাভুনাকে, যার মাঝে আছে ম্যাজিশিয়ান রোনালদিনিহোর ছায়া। তার সঙ্গে অভিজ্ঞ ভিনিসিয়াস ও রাফিনিয়াদের জুটি এই ব্রাজিল ইতিহাসের সেরা দল নিয়ে মাঠে নামতে প্রস্তুত। তাহলে কি কার্লো আনচেলত্তির জাদুর পরশে 2030 বিশ্বকাপে ব্রাজিলের ঘরে আসতে চলেছে ষষ্ঠ শিরোপা?